সারা রাত না ঘুমিয়ে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সবার আগে রান্নাঘরে চলে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে সারা রাত ঘুম হয়নি, তার কারণ কালকে আমাদের রাত 3টে থেকে লোডশেডিং ছিল আর কারেন্ট এসেছে ভোর 5টার সময়। আর আমার অ্যালার্ম দেওয়া ছিল ঠিক 6টার সময়, যদিও 6টায় উঠতে পারিনি, উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। যাই হোক, তারপরে ঝটপট করে এসে রান্না বসিয়ে দিয়েছি। ডাল ভাত এগুলো হয়ে গেছে, পরে মাছটা রাখা হয়েছে, এখন মাছের ঝোলটা বানাবো। তো তার মধ্যে আবার বরের অফিস, ছেলের স্কুল, তাদের টিফিন বানানো, অনেক কাজবাজ রয়েছে। খুব সকালে ওঠার অভ্যাস কোনোদিনই ছিল না। বিয়ের আগে মনে আছে খুব, যখন ক্লাস 8-এ পড়তাম, 9-এ পড়তাম, এই 2 বছর সকাল 6টার থেকে আমাদের একটা ব্যাচ ছিল। সপ্তাহে 3 দিন করে পড়াতো। ওই 3 দিন যে কি কষ্ট হতো সকালবেলা ঘুম থেকে উঠতে, মা ডেকে ডেকে উঠাতো। কমসে কম 8টার আগে তো ঘুম থেকে উঠতামই না, যদি স্কুল থাকতো, আর স্কুল না থাকলে তো আরও দেরি করে উঠতাম। তো যাই হোক, সেই সব দিনগুলোকে খুব মিস করি, যখন 8টা-10টা অবধি ঘুমিয়ে থাকতাম। একটা মেয়ে বিয়ের পরে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সবাই বলে না যে বিয়ের পর বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছো, তো সবাই যদি একবার এই কথাটা ভেবে দেখতো যে বিয়ের পর তুমি বাপের বাড়িতে ঠিক কী কী ছেড়ে এসেছো, তাহলে তারা আর কখনো এই কথাটা জিজ্ঞাসা করতে পারতো না যে বিয়ের পর বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছো। মানে যেটা ওই খাট, আলমারি, সোনা, গয়না, ফার্নিচার, এগুলোর কথাই বলছি। একটা মেয়েই পারে যেখানে জন্ম, যেখানে ছোট থেকে বড় হওয়া, 20-25টা বছর সেখানে থেকে, সেখান থেকে এক নিমিষে অন্য একটা পরিবেশে এসে সব কিছুকে মানিয়ে নিতে। অন্যরা কিন্তু মানিয়ে নেয় না, তারা শুধু বলে মেয়ে মানুষ মানে মানিয়ে নিতে হবে। তো একটা মেয়ের অর্ধেকটা জীবন মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই শেষ হয়ে যায়, আর বাকি অর্ধেকটা জীবন তো এইভাবেই চলে যায়। একটা কথা খুবই শুনেছি, মেয়েদের নাকি নিজের কোনো বাড়িই হয় না, একটা হচ্ছে বাপের বাড়ি আর একটা হচ্ছে শ্বশুর বাড়ি। আচ্ছা, আমাকে আর একটা কথার উত্তর তোমরা দিও তো, মেয়েদের ছাড়া কি কোনো বাড়ি সম্পূর্ণ হয়? মাকে ছাড়া কি আমাদের ফ্যামিলি কখনো সম্পূর্ণ হতো? বা আমাকে ছাড়া কি আমাদের এই বাড়িটা কখনো সম্পূর্ণ হয়েছিল? সেটা কিন্তু একদমই না। একটা মেয়েই পারে একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে, আর একটা মেয়েই পারে একটা সংসারকে এক নিমিষে নষ্ট করে দিতে। তো মেয়েদের কোনো বাড়ি না হলেও মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণও হয় না। সেই যে 7টার সময় উঠেছিলাম, এখনো কিন্তু 2টো চোখের পাতা এক করিনি। তারপরে তো গোটাটা রাত বলতে গেলে জায়গা, 3টের থেকে 5টা অবধি জায়গা, আর তারপরে ঘুমিয়েছিলাম 2টোর সময়। তাহলে আর ঘুমালাম কখন? 1টা ঘন্টা। আর তারপরে সকালের দিকে ওই 2 ঘন্টা মতন, টোটাল 3 ঘন্টা ঘুমিয়েছি। তো যাই হোক, এই যে রাত 1টা-2টা অবধি ভিডিও এডিট করব, আবার পরের দিনে ভিডিওর কাজ, তো এইসব তো লেগেই থাকে। তো এইসব করতে করতে নিজের জন্য গোটা দিনে আর সময় থাকে না। কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার নিজের জন্য একটুখানি টাইম দেওয়ার। যেমন আমি আমার ছেলের কথাই বলছি, ও সারাদিন পড়াশুনো, নিজের যতটুকু যা করার সব কিছু করেও কিন্তু নিজের খেলার টাইমটুকু ওকে দেওয়াই হয়। আমার হাজব্যান্ড, ও নিজের কাজ বা সব কিছু সারার পর রাতে ফেরার আগে অফিস থেকে ও কিন্তু ওর বন্ধুদের সাথে একটুখানি আড্ডা মেরে আসে। তো এগুলো হচ্ছে নিজের একটা করে স্পেশাল টাইম স্পেন্ড করা। একটা মেয়ের কিন্তু সেরকম আলাদা করে কোনো টাইমই হয় না। প্রতিটা মেয়েরই একটা আলাদা করে নিজস্ব টাইম থাকা দরকার, যেই টাইমটা সে তার মতন করে নিজের মতন করে কাটাবে। খুব কম মেয়েই আছে যে নিজের করে স্পেশাল করে কোনো টাইম বার করে। আমি যেমন সারাদিন কাজবাজের মধ্যে এই যে ভিডিও করাটুকু আর এই ভিডিওটা নিয়ে যতটুকু সময় থাকি, এইটুকুই আমার টাইম। এটা আমার খুব ভালো লাগে। জানি না এ থেকে কখনো আর্ন করতে পারবো কি পারবো না, বা কখনো আমার চ্যানেলটা দাঁড়াবে কিনা। এটা থেকে কোনো কিছু আর্ন না হলেও এতদিন ধরে চ্যানেলটার পেছনে খাটছি, তো এটা ছাড়তে চাই না, আর এটাকে এইভাবেই চালিয়ে যেতে চাই। সেটা এখান থেকে আর্ন হোক আর না হোক, বলতে পারি এটা আমার নিজস্ব টাইম বা এটা আমার ভালো লাগা। আর এটাকে আমার হাজব্যান্ড যথাযথভাবে সাপোর্টও করে, তাই এটা করতে বেশি আমার ভালোই লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আজকে অনেকটা কাজ করে ফেললাম, আর অনেক কথাও বলে ফেললাম। আজকে ছেলের বায়না ডিম টোস্ট নেবে। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজটা দিয়েই ডিম টোস্টটা বানিয়ে দেবো, কিন্তু জুডোর পাপা বললো পেঁয়াজ দিয়ে বানিয়ে দিও না, নর্মালি ডিম দাও, এই গরমের মধ্যে এত কিছু খাবে তো, তারপরে যদি এরকমভাবে তুমি বানিয়ে দাও, ধরো ও খেতেই পারলো না। আর পেঁয়াজটা একটু শক্ত শক্ত হয়, তো তার জন্য ও বললো যে পেঁয়াজটা ছাড়াই বানিয়ে দাও। তো প্রথমটাই ভেবেছিলাম ওর জন্য বানাবো, তো ওটা আমাকে খেয়ে নিতে হবে। এখন ওর জন্য একটু নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে দেখো, এই যে তেল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এখন ডিমটা দিয়ে দেবো, তারপর রুটি দুটো দিয়ে দেবো। এই ছেলের বায়না এখন শুরু হয়েছে, স্কুলে যাওয়ার শুরু, আর এই যে বায়না শুরু। এতদিন পর্যন্ত কিন্তু রেগুলারলি ফল নিয়ে গেছে, এক দিন এক এক রকমের ফল, বা কোনো দিন 2 রকম ফল মিক্স করে দিয়েছি, এরকমভাবে দিয়েছি। তো কালকে হয়তো ওর কোনো বন্ধুকেও দেখেছিল ডিম টোস্ট বা ডিমের অমলেট নিতে, তো আমাকে বাড়িতে এসে বলছে মা ডিম ভাজা করে দেবে আমাকে। আমি বলছি ডিম ভাজা না ডিম টোস্ট নেবে? তারপর বলছে হ্যাঁ ডিম টোস্ট। মানে ও ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা, জিনিসটা কী ছিল। তো দেখো, ছোটো মানুষ তো ডিম টোস্টটা ঠিকভাবে খেতে পারে কি পারে না, তাই আমি একটু ছুরি দিয়ে না ছোটো ছোটো করে পিস করে কেটে দিচ্ছি, যাতে করে সহজেই হাত দিয়ে ধরে একটা একটা করে খেয়ে নিতে পারে। আমরা যেমন নর্মালি কামড়ে খেয়ে নিতে পারি, আর ও তো এখন অনেকটাই ছোটো, সেরকম বড় হয়নি, তো তার জন্য টেনশান হয় যে কখনো একা হাতে খেতে পারে কি পারে না। যদিও আন্টিরা ওখানে থাকে, তবুও আমি আমার
কাজটা করে দিলাম যাতে ওর খেতে সুবিধা হয়, বেশিটা টাইমও না লাগে। তো 2 পিস দিয়েছিলাম স্লাইস রুটি আর একটা ডিম দিয়েছিলাম। এই যে ছোটো ছোটো করে কেটে দিলাম। আমি আবার টিফিন গুছাচ্ছি, বাবু আবার দেখতে এসেছে আমি কিভাবে গোছাচ্ছি। তো এই সব কিছু ছোটো ছোটো করে কেটে ওপর থেকে একটু সস দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম সস দেবো না, কিন্তু বাবুর বায়না সস দিতেই হবে। তো তারপরে একটুখানি টমেটো কেচাপ উপর থেকে দিয়ে দিলাম। আর তারপরে এই যে টিফিন বক্সের মুখটা আটকে দেবো। এখানে দেখো লেখা রয়েছে ওর নাম আহান চন্দ্র আর নার্সারি। এই যে বই, তারপরে টিফিন বক্স, ওয়াটার বোতল সব কিছুতে এরকমভাবে নামগুলো লিখে দিতে হয়। আর দেখো স্কুলে যাবে বলে একদম রেডি হয়ে গেছে। জুডোর পাপাই আজকে ওকে রেডি করিয়েছিল, স্নান টান আমি করিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন বেরিয়ে যাচ্ছি, আমি রাস্তায় উঠে দাঁড়িয়ে আছি, জুডোর পাপা জুডোর গাড়িতে উঠছে। আমি ওকে বলছিলাম বাবু তুই পাপার সাথে একা একা চলে যা, আমি যাব না, কিন্তু ও তো তাতে হবেই না, বলছে তুমি না গেলে আমি স্কুলে যাব না। তো ও তো জানে আমি ওর জন্য বাইরে বসেই থাকি, কিন্তু এই কয়েকদিন ধরে তো চলেই আসছি, কারণ বাড়িতে ওইদিকে কাজবাজ থাকে আর তারপরে অতক্ষণ না বসে থাকতেও খুব বিরক্তি লাগে। তার জন্য জুডোকে নামিয়ে দেওয়ার পর জুডোর পাপা আমাকে হাফ রাস্তা নামিয়ে দেয়, আবার হাফ রাস্তা আমি টোটোতে করে আসি। তো দেখো এই যে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পর দেখো এই যে একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি। যা গরম, বাইরে থেকে আর 1 মিনিটও এসে ড্রেস পরে থাকতে ইচ্ছা করে না, বাইরের ড্রেসটা। আর এখন এই যে জুডোর পাপা সকালে বিছনাটা গুছিয়েই দিয়েছে, একটুখানি আমি আবার বিছনার চাদরগুলো টান টান করে কুশনগুলো ঠিক করে বিছানাটাকে ঝেড়ে নেব। তারপর আজকে না ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কোনো কিছুই করে উঠতে পারিনি। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই সকালবেলা আর বেশি কিছু করতে পারিনি। রান্নাটুকু করেছিলাম ওই ডাল ভাত, মাছের ঝোল, জুডোর খাবার বানিয়েছিলাম, মানে সকালের ব্রেকফাস্ট আর টিফিনটা। এইসব করতে করতেই অনেকটা সময় লেগে গেলো। তারপরে জুডোকে খাওয়ালাম, স্নান করালাম। তো এগুলো করতে করতে তো সময় লাগবেই, তার জন্য আজকে ঘরের কোনো কাজই করে রেখে যেতে পারিনি। জুডোর বাবা বিছনাটা তুলে দিয়েছিল বললামই, ওটা আমি আবার সুন্দর করে একটুখানি গুছিয়ে নিলাম নিজের মন মতন করে। তারপরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে তারপরে চলে এসেছিলাম পুজো দিতে। পুজোটা দিয়ে নিয়েছি, এর মধ্যে ভিডিওরও কিছুটা কাজ বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিয়েছি। এই টাইমে জুডো ঘরে থাকে না, তো এই টাইমে সব কাজ বাজগুলো কমপ্লিট করতে পারি খুব তাড়াতাড়ি করে। তো সব কিছু করে দেখো আমি স্নান টানও হয়ে গেছে বললাম, স্নান করে পুজোটা দিয়েছি। আর এই যে জুডোর জন্য একটুখানি ফলের জুস করে নিচ্ছি। যা গরম, আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ভাবলাম যে বাড়িতে যেহেতু এসেইছি ওর জন্য জুস করে জুসটা বোতলের মধ্যে করে নিয়ে যাই, ও স্কুল থেকে বেরোনোর পর আমি দিয়ে দেবো, বসে বসে খেয়ে নেবে আর তারপরে বাড়ি চলে আসবো। একটা শরবতি লেবুর রস খুব একটা বেশি হয়নি, তো যেটুকু হয়েছিল সেটুকুই এনাফ ছিল। বাইরে যা গরম, কতটা জল খেয়েছে না খেয়েছে স্কুলে তার ঠিক নেই, তো এটুকু খেলেও একটুখানি শরীরে লাগবে। তো চলো বোতলটা যাওয়ার আগে ব্যাগে ভরে নেবো, তার আগে একটুখানি ফ্রিজে রেখে এটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তারপরে দেখো স্কুলে গিয়ে আমি কিন্তু স্কুল থেকে ফিরে চলেও এসেছি, তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। আর এই যে আজকে মেনুতে ছিল ডাল, একটু লেবু নিয়ে নিয়েছি, আর তার সাথে এটা হচ্ছে আমার মাছ, সকালে যে মাছটা বানিয়েছিলাম। আর এটা হচ্ছে জুডোর খাবার, জুডোর ডাল, শসা, লেবু আর জুডোর হচ্ছে চিকেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।